কথা বলা শেষ করে লিসা আবারও জেকের কেবিনে ফিরে আসে। তখন জেকে কিছু ফাইলে সিগনেচার করছিল। জাংকুক, আমি তোমার জন্য কফি এনেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। কফি মেকার থেকে কফি তৈরি করে এনেছো, এখানে তোমার ক্রেডিটটা কোথায়? আর একটা কথা, এরপর থেকে অনুমতি ছাড়া আমার কেবিনে প্রবেশ করবে না। বলেই জেকে আবারও নিজের কাজে মন দেয়। এই জাংকুকের এত দিমাগ কেন? সরি, আর এমনটা হবে না। এখন কফিটা খাও। মিস্টার পার্ক তোমাকে এখানে প্রজেক্টের উপরে কাজ করার জন্য পাঠিয়েছে নাকি আমার দেখাশোনা করার জন্য? এভাবে বলছো কেন জাঙ্কুক? আমি নিজের মন থেকে এইসব করছি। আসলে আমি আমাদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দিতে চাই। কোন সম্পর্কের কথা বলছো তুমি? তোমার কি মনে হয় আমাদের মাঝে আদৌ কোনো সম্পর্ক তৈরি হয়েছিল? মানে, তুমি তো বলেছিলে তুমি আমাকে পছন্দ করো, আর আমরা তো রিলেশনেও ছিলাম। ভুল ছিল। আম, কি বলতো, বয়সটা অল্প ছিল তো, কম বয়সে একটু আধটু ভুল তো সবাই করে। আমি তোমার ভুল ছিলাম? আমাকে খুঁজে না পেয়ে তোমার সেই পাগলামোগুলো তবে কি ছিল? তোমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল তোমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। যতদূর মনে পড়ে তখনও আমাদের মাঝে অত ভালো সম্পর্ক তৈরিই হয়নি। তারই মাঝে তুমি আর আমার ফ্রেন্ড মিলে আমাকে চিট করলে এবং পালিয়ে গেলে। তবে তুমি কিভাবে জানলে তোমরা চলে যাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল? লিসা ঘাবড়ে যায়। আবেগের বশে সে অনেক কিছু বলে ফেলেছে। এবার সে কিভাবে সবটা সামলাবে? আমি মানে, এতক্ষণ তো গলায় ভালোই জোর ছিল, ঠিকভাবে কথাও বলছিলে, এখন তবে তোতলাচ্ছ কেন? তুমি কি কিছু লুকাচ্ছ? আচ্ছা, আমার ফ্রেন্ড, সরি, তোমার বয়ফ্রেন্ড সে কোথায়? আমি কিভাবে জানবো? আ- আসলে আমাদের মাঝে ব্রেকআপ হয়ে গেছে, তাই আমি জানি না সে কোথায়। ব্রেকআপ হয়ে গেছে? এটা কিভাবে সম্ভব? না মানে তোমরা তো একে অপরকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলে, তাই তো আমাকে কিছু না জানিয়ে রাতারাতি পালিয়ে গেলে। যাওয়ার আগে এমনই একটা মেসেজ করেছিল আমার ফ্রেন্ড। লিসা ঘামতে শুরু করেছে। সে তো জেকে সে বন্ধুর সাথে ভালোবাসার অভিনয় করেছিল। এই পৃথিবীতে তো এখন তার কোনো অস্তিত্বই নেই। মিস লিসা, কি ভাবছো? এটা ভাবছো না তো যে এখন আমাকে তুমি ঠিক কি গল্প দেবে? মানে, টাইম ইজ ওভার। হোয়াট? অফিস টাইম ওভার। আমাকে বাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, গল্পটা সত্যি সুন্দর ছিল। বাই মিস লিসা। বলেই জেকে সেখান থেকে চলে যায়। লিসা ধপ করে চেয়ারে বসে পড়ে। জাঙ্কু কি আমার এখানে আসার উদ্দেশ্য ধরে ফেলেছে? লিসা ভয়ে শুকনো ঢোক গেলে মাফিয়া কিং জেজেকে যদি সত্যি সবকিছু জেনে গিয়ে থাকে, তবে এই পৃথিবীর মায়া তাকে ত্যাগ করতে হবে। আবার কাজ শেষ না করে সে যদি পালিয়ে যায়, তবেও প্রাণে বাঁচতে পারবে না। জলে কুমির, ডাঙায় সিংহ, আর কিছু ভাবতে পারছে না সে। অফিসে খুব ব্যস্ত সময় পার করছে জেকে। লাঞ্চের সময়টাও পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার কিছুই খাওয়া হয়নি। অন্যদিকে লিসা তার ডেস্কে বসে কাজ করছে। জেকে তাকে বলে দিয়েছে প্রজেক্ট সম্পর্কিত কোনো কাজ থাকলে তবেই যেন তার কেবিনে প্রবেশ করে, আর তার কথার অমান্য হলে সে প্রজেক্ট ক্যান্সেল করে দেবে। প্রজেক্ট ক্যান্সেল করে দিলে লিসার কোনো যায় আসবে না, কিন্তু প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেলে লিসাকে এখান থেকে চলে যেতে হবে। তাই সে চুপচাপ সবকিছু মেনে নিয়েছে। লিসা তার ডেস্কে বসে ভাবছে কিভাবে সে জেকের কাছাকাছি যাবে, কিভাবে সে জেকেকে নিজের বশে আনবে। তার এই ভাবনার মাঝে একটি মেয়ে বিনা অনুমতিতে জেকের কেবিনে প্রবেশ করলো। কে এই মেয়ে যে বিনা পারমিশনেই অনায়াসে জেকের কেবিনে প্রবেশ করলো, আর কেউ একে বাধা পর্যন্ত দিল না? দেখতে হচ্ছে তো।
লিসা কেবিনের দরজা একটু ফাঁক করে দেখার চেষ্টা করে এবং সে দেখে জেকে সেই মেয়েটির সাথে খুবই ঘনিষ্ঠভাবে আছে। লিসা সেখান থেকে সরে আসে এবং সে একটি স্টাফের কাছ থেকে জানতে পারে মেয়েটির নাম তে, আর এই মেয়েটি জেকের খুবই কাছের কেউ। এই সেই মেয়ে কিম তেহিয়ং, জিয়ন জাংকুকের দুর্বলতা। এই তেকে পথ থেকে সরিয়ে দিলে আমার কাজটা আরো সহজ হয়ে যাবে। জান, তুমি কিভাবে বুঝলে আমার এখনো খাওয়া হয়নি? তুমি তো প্রতিদিন দুপুরে খাওয়ার সময় আমাকে কল করো। আজকে দুপুরে খাওয়ার সময় পেরিয়ে গেল, তোমার কল আসলো না, তাই ভাবলাম। বিয়ের পর পাকা গিন্নি হয়ে উঠেছে আমার বাচ্চাটা। আমি এখন আর বাচ্চা নই। তুমি আমার বাচ্চা, আমার পাখি, আমার জান, আমার এভরিথিং। খাওয়া তো শেষ, এবার আমার খাবারটা দাও। তোমার কি এখনো পেট ভরেনি? মামুনিকে বলেছিলাম বেশি করে খাবার দিতে। এখনো পেট ভরেনি তো। তবে বলো কি খাবে, আমি ক্যান্টিন থেকে নিয়ে আসছি। এই খাবার তো ক্যান্টিনে পাওয়া যায় না সোনা। কি এমন খাবার যেটা ক্যান্টিনে পাওয়া যাবে না? এভাবে তো বুঝতে পারবে না সোনা, প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। বলেই জেগে থেকে চুম্বন করতে শুরু করে, বেশ কিছু সময় পর ছেড়ে দেয়। এবার পেট ভরেছে। তুমি দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছ। তোমারই তো। সুন্দরী বউ থাকলে দুষ্টুমি না করে কি থাকা যায়? যাই হোক, তুমি এখানে একটু বসো, আমার একটা মিটিং আছে। মিটিং শেষ করে আমরা একসাথে বাড়ি ফিরবো। ঠিক আছে। জেকেতের কপালে চুমু এঁকে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। জেকেকে বেরোতে দেখে লিসা তার কেবিনে প্রবেশ করে। হাই তে, কেমন আছো? আমি লিসা। কে? ভালো আছি, কিন্তু তুমি আমাকে কিভাবে চিনলে? আমি তোমাকে কিভাবে চিনি নাই বা জানলে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি তো জাংকুকের পরিচিত, মেবি তুমি তার বোন হও, তাই তোমাকে বলছি। আমি আর জাংকুক একে অপরকে অনেক বছর ধরে চিনি। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। কিছু ভুল বোঝাবুঝির জন্য আমরা আলাদা হয়ে যাই। এতগুলো বছর পর ওকে দেখলাম, আমি ওর চোখে আমার জন্য সেই ভালোবাসা অনুভব করেছি। আজও ও আমাকে সেই আগের মতনই ভালোবাসে। তাই আমি সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাইছি। তুমি আমার পাশে থাকবে তে? তের চোখ জলে ভরে উঠেছে। সে এতক্ষণ যা শুনলো সবটা কি সত্যি? তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না। তুমি জাংকুককে জিজ্ঞাসা করো লিসা নামে কাউকে চেনে কিনা। ও আমার উপরে একটু রেগে আছে, তাই ওকে প্লিজ জানিও না আমি তোমাকে এসব কথা বলেছি। ও যদি জানতে পারে তাহলে আমার উপরে আরো রেগে যাবে। এখন আমি আসি, হ্যাঁ? বলেই লিসা বাঁকা হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর জেগে কেবিনে এসে দেখে তে সেখানে নেই। তার প্রাইভেট রুমটিতেও চেক করে, সেখানেও তে নেই। মেয়েটা ফোন ধরছে না কেন? মমকে কল করি। হ্যালো মম, তে কোথায়? ও আচ্ছা, না না কিছু হয়নি। সব ঠিক আছে, রাখছি। তে হঠাৎ করে আমাকে কিছু না বলে চলে গেল কেন? আমার যাওয়ার পর কেউ কি তের সাথে দেখা করতে এসেছিল? পুরো অফিসে ক্যামেরা আছে, তবে বিয়ের পর জেগে তার কেবিনে থাকা ক্যামেরাটি সরিয়ে ফেলে। তবে তার কেবিনের বাইরে একটি ক্যামেরা আছে, সেই ক্যামেরা সহ বাকি ক্যামেরার ফুটেজ চেক করবে বলে সুগাকে কল করে। সে জানায় একটা দিন সময় লাগবে। বাড়ি ফিরে জেকে তের রুমে আসে এবং সে দেখে তে পড়ার টেবিলে বসে কিছু একটা করছে। আখি, কি করছো? লিসাকে। জেকে আগেই বুঝেছে অফিসে কিছু একটা হয়েছে, যার জন্য তে তাকে কিছু না জানিয়ে চলে এসেছে। তবে লিসার নামটা শুনে সে চিন্তিত হয়ে পড়ে। ওই মেয়ে তেকে ঠিক কি বলেছে, কতটা বলেছে? লিসা তোমাকে কি কিছু বলেছে?
তার মানে তুমি লিসাকে চেনো? ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? জেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং তার অতীতের সব কথা থেকে খুলে বলে দেয়। পাখি, বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। একটা সময় ছিল আমি লিসাকে পছন্দ করতাম। তখন বয়স কম ছিল, যাই চোখের সামনে দেখতাম তাই ভালো লেগে যেত। বয়স বাড়ার সাথে সাথে বুঝলাম আমি লিসার প্রতি কখনো সিরিয়াস ছিলামই না। সামান্য আকর্ষণ বোধ করেছিলাম, তাও ক্ষণিকের জন্য। বর্তমানে আমার মন মস্তিষ্কে শুধু তোমার বসবাস। লিসার কোনো অস্তিত্ব নেই সেখানে, আর না কোনোদিনও সে আমার মনে জায়গা করতে পারবে। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি পাখি, ভুল বুঝে দূরে সরিয়ে দিও না, আর না নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিও। আমি তোমাকে ভুল বুঝিনি বানি। আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমাতে চাই। তুমি এখন যাও পাখি, প্লিজ বানি। জেকে থেকে আর কিচ্ছু বলে না, একটু সময় দেওয়া প্রয়োজন। জেকেতের কপালে চুমু এঁকে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জেকে চলে যেতেই তে বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে। পরের দিন সকালে জেকেতের রুমে আসে। মেয়েটা ঘুমাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে প্রচুর কেঁদেছে। তে পাখি, এমন কি ঘটেছে যার জন্য তুমি আমাকে এতটা পর করে দিলে? নিজের কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখলে। জেকেতের কপালে আলতো করে চুমু খায় এবং নিঃশব্দে বেরিয়ে যায়। অফিসে এসে সে সুগাকে ডেকে পাঠায়। সুগা, ফুটেজগুলো পেলি? তুই বলার পর আমি কন্ট্রোল রুমে যাই। ফুটেজ চেক করে দেখি তোর কেবিনের বাইরের ক্যামেরাটির সমস্ত ফুটেজ ডিলিট। শুধু তাই নয়, এই ফ্লোরের সমস্ত ক্যামেরার ফুটেজ ডিলিট করা হয়েছে। যারা রাতে কন্ট্রোল রুমে ছিল তাদের থেকে জানতে পারি রাতে তারা কফি পান করেছিল, তারপর তাদের নাকি খুব ঘুম পায়। ঘুম ভাঙলে অস্বাভাবিক কিছু মনে হয়নি তাদের, তাই তারা জানায়নি। প্ল্যান করে সবটা করা হয়েছে। তাই তো মনে হচ্ছে, তবে আমি ফুটেজ রিকভার করার চেষ্টা করছি। ঘন্টাখানেক সময় লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কর, আমার ফুটেজ চাই, মানে চাই। কি হয়েছে জেকে, তোকে এত বিচলিত লাগছে কেন? জেকে সুগাকে সবটা খুলে বলে। তোকে বলেছিলাম ওই বোগামের সাথে ডিলটা করিস না। তোকে কে বলেছে আমি ডিলটা করেছি? এটা একটা নাটক। তুই তো জানিসই, কান টানলে মাথা আসে। তবে লিসা আমার প্ল্যানের মধ্যে ছিল না। লিসার উদ্দেশ্য আমার জানা নেই, অনুমান করছি মাত্র। এখন শুধু প্রমাণের অপেক্ষা। ওকে ব্রো, আমি এখন আসি। সুগা চলে যায়। জেকে চেয়ারে হেলান দিয়ে তের কথা ভাবতে থাকে। সে কি পারবে তার প্রিয়তমার মনে যে ঝড়টা উঠেছে সেটাকে থামাতে?